হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সোনাইকা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো যেটা দেখতে পাচ্ছ এই ভিডিওটাতে আমি একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আর এটা না তোমার একটা সুইট প্রুফ মেকআপ যেটা আমি আমার সামার ডেজ এ করে থাকি। যদি আমি কোথাও যাই একটু মেকআপ করার আমার ইচ্ছা হয় সেই ক্ষেত্রে। তাহলে চলো আজকে আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা যাওয়ার আগে যদি তোমরা আমার চ্যানেলটাকে প্রথম দেখে থাকো then please subscribe my channel and also hit the bell button for instant notification. So any further delay, let's get started today's video. তো স্কিন প্রিপারেশনটা আমি খুবই নরমাল রেখেছি। তো প্রথমে আমি ঠোঁটটাকে ভালোভাবে হাইড্রেট করে নিচ্ছি একটা লিপ বাম দিয়ে। এরপরে আমি ইউজ করছি ডট অ্যান্ড কি এর একটা টোনার হাইড্রেশনের জন্য। এই টোনারটা সামারের জন্য খুবই ভালো। এক তো এটা তোমাকে একটা কুলিং এফেক্ট দেবে, আর তার সাথে সাথে না তোমার স্কিনটা খুব তাড়াতাড়ি এটা অ্যাবজর্ব করে নেবে, যেহেতু এটা একদমই ওয়াটারি। এরপরে আমি ইউজ করছি একটা হাইড্রেটেড ময়েশ্চারাইজার বা ওয়াটার বেসড ময়েশ্চারাইজার। সেই ক্ষেত্রে আমি পন্ডসের এই ময়েশ্চারাইজারটা নিয়েছি। এটা না তোমার খুব ভালো একটা ময়েশ্চারাইজার, আর দামটাও খুব অ্যাফোর্ডেবল, কিন্তু কাজটা খুব ভালো করে। অল ওভার ফেসে আমি এটাকে এপ্লাই করে দেবো। তো ময়েশ্চারাইজার এপ্লাই করার পর প্রাইমারের জন্য আমি আজকে ইউজ করছি এলফ কসমেটিক্সের এই প্রাইমারটা। এই প্রাইমারটা তোমার সামারের জন্য খুব ভালো। এক তো এটা একটা সিলিকন বেসড প্রাইমার, আর তার সাথে সাথে না যদি তোমার ওপেন পোরস থাকে বা মেকআপ করার সাথে সাথে তোমার স্কিনে খুব তাড়াতাড়ি সোয়েট চলে আসে বা হচ্ছে তোমার অয়েলি স্কিন, সেই ক্ষেত্রে মানে এই প্রত্যেকটার জন্য কিন্তু এই প্রাইমারটা খুব ভালো। তো আমিও কম্বিনেশন স্কিন আর আমারও ওপেন পোরস আছে, তো সেই ক্ষেত্রে আমি এটা ইউজ করে নিয়েছি। এরপর আমি আমার প্রাইমারটা যে এপ্লাই করেছি তার উপরেই সেটিং পাউডারটা ইউজ করব। সেটিং পাউডার একটা লেয়ার তৈরি করছি আমি আমার ফেসের উপরে, এই কারণে যাতে ক্রিমি প্রোডাক্টসগুলোর আগে যদি এটা আমি ইউজ করি না, আমার ফেসে তাড়াতাড়ি সোয়েট তৈরি হবে না। তো এটাই হচ্ছে তার মানে কি সেই রিজনটা, যেটা আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে একটা সোয়েট প্রুফ মেকআপ দেখাবো। তো ধীরে ধীরে দেখতে থাকো আমি মেকআপটা কীভাবে করেছি। এরপর একটা ন্যাচারাল গ্লো এর জন্য আমি একটা লুমি ক্রিম ইউজ করছি, আর লুমি ক্রিমটাকে আমি অল ওভার ফেসে অ্যাপ্লাই করছি। তো এরপরে আমি কনসিলার ইউজ করছি। তো ফেসে লুমি ক্রিমটা আমি ইউজ করেছিলাম একটা ন্যাচারাল গ্লো পাওয়ার জন্য। এরপরে ফেসে আমার যত হাইলাইটেড পয়েন্ট আছে বা সেরকম আমার ফেসে না খুব একটা যে পিগমেন্টেড পয়েন্ট আছে সেরকম নয়, বাট যেগুলো হাইলাইটেড পয়েন্ট আছে তার উপরে আমি ইউজ করছি একটা কনসিলার। আর কনসিলারের জন্য আমি মেবলিনের এই কনসিলারটা নিয়েছি। এইটা না তোমার খুব ভালো কভারেজ দেয় আর বেশ লাইট ওয়েটেড, তোমার সামারের জন্য খুব ভালো। তো আমি সেটাকে আমার ফেসে এপ্লাই করে ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি। তো কনসিলারটা এপ্লাই করার পর আমি খুবই মিনিমাল অ্যামাউন্টে একটা ফাউন্ডেশন এপ্লাই করছি, আর সেক্ষেত্রে আমি ইউজ করছি কালার বারের এই ফাউন্ডেশনটা। এটা এক তো লাইট ওয়েটেড, আর তার সাথে সাথে না এটা খুব কম কোয়ান্টিটিতেও লাগে। যদি তুমি বেসটাকে বা তোমার ফাউন্ডেশন বেশি ইউজ করতে চাও সেই ক্ষেত্রে তুমি এটা ইউজ করবে, কিন্তু আমি খুবই একদম কম অ্যামাউন্টে নিয়েছি, যতটা না নিলে নয় ঠিক ততটাই। এরপরে আমি কোনো আজকে না harsh contouring করব না। আর আমি harsh contouring করতে পছন্দও করি না। আমি সবসময় একটা লাইট contouring করতে পছন্দ করি। আর সেই ক্ষেত্রে আমি দেখো আমার নোজ এরিয়াতে আমার আপার জ লাইন, লোয়ার জ লাইন এপ্লাই করব কন্ট্যুরটা, যে আমার যেখানে যেখানে দরকার। আর তার সাথে খুব অল্প পরিমাণ একটু চিনিও এপ্লাই করেছি। এরপরে এটাকেও একদম হালকা হাতে ধীরে ধীরে আমি ব্লেন্ড করে নেব। যত ভালো ব্লেন্ড হবে তোমার মেকআপের যে আউটকামটা সেটাও কিন্তু ততটাই ভালো হবে। তো সেটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করছি।
তো কন্ট্যুর এপ্লাই করার পর এরপর আমি ইউজ করছি তোমার ব্লাশ। আর ব্লাশের জন্য আমি আজকে নিয়েছি Maybelline এর এই লিপস্টিকটা। এটা না আমার লিপস্টিক হিসেবে যেমন ফর্মুলেশনটা ভালো লাগে, সেরকম ব্লাশ হিসেবেও খুব ভালো লাগে। যেহেতু না আমি এটা ইউজ করলে আমার মনে হয় যে স্কিনে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আর তার সাথে, সাথে না তোমাকে একটা ন্যাচারাল হচ্ছে তোমার কি বলবো বলো তো ফিনিশিং দেয় সেই কারণে। তো ব্লাশটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি স্টার্ট করব আইশ্যাডোটা। আর আইশ্যাডোর জন্য আমি আজকে নিয়েছি ColourPop এর এই আইশ্যাডো প্যালেটটা। তো আজকে না আমি একটা খুব লাইট গ্রিন বেসড আইশ্যাডো ক্রিয়েট করতে চাইছি আমার হোল আইজে। তাহলে চলো দেখে নাও যে কিভাবে আমি আইশ্যাডোটা স্টেপ বাই স্টেপ ফলো আপ করে ওরকম একটা কি বলবো গ্রিন বেস টাইপ অফ আইশ্যাডো ক্রিয়েট করেছিলাম। তো প্রথমেই আমি ColourPop এর আইশ্যাডো প্যালেটটা থেকে একটা ডার্কার শেড নিয়েছি। আর সেটাকে না অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে সামনের থেকে বাইরের দিকে ভালোভাবে ড্র্যাগ করে তোমার একটা ভালো রকম লাইন তৈরি করব। এরপর সেটাকে না ভালোভাবে একটা লাইটার ব্রাউন কালার দিয়ে ভালোভাবে, যাতে কোনো হার্শ লাইন না থাকে, ভালোভাবে ওটাকে ব্লেন্ড করে দেবো। ব্লেন্ড করার পর আমি একটা লাইটার গ্রিন কালার নিয়েছি ওই সেম আইশ্যাডো প্যালেট দিয়ে। নেওয়ার পর ওটাকে আমি পুরো যে আমার ক্রিজ লাইনটা সেটাতে ভালোভাবে এপ্লাই করতে থাকবো, যতক্ষণ না আমি আমার ডিজায়ার যে কালারটা আমি চাইছি সেটাকে। তারপরে দেখো এই কালার প্যালেটটা থেকে আমি একটা কি বলবো ডার্কার ব্রাউন কালার নিয়েছি। কেন ওই যে ফার্স্টে যে অ্যাঙ্গুলার লাইনটা তৈরি করেছিলাম একদম ফার্স্টে, সেটা একটু ডার্কেন করার জন্য। আর যাতে আইয়ের যে আইশ্যাডোটা আমি ক্রিয়েট করেছি সেটা যেন একটা তার মানে ফিনিশিং পায়, দেখতে ভালো লাগে। তো জাস্ট টাচ আপের জন্য আমি কি এটা করছি। আর এটা কিন্তু সত্যি আউটকামটা বেশ সুন্দর হয়েছিল। যদি তুমি সামনে দিয়ে দেখতে যে খুব মিনিমাল, বাট খুব তার মানে কি একটা কি বলবো এলিগেন্ট টাইপ অফ হচ্ছে আইশ্যাডো। তো এবারে লোয়ার পার্টে আমি ওই যে প্রথমে যে ব্রাউন কালারটা নিয়েছিলাম আইশ্যাডোর, সেটাই আমি নিচের ওয়াটার লাইনটা এপ্লাই করছি খুব মিনিমাল, যাতে চোখে না তার মানে কি না হলে তুমি এটা না করলে চোখে বেশ ফাঁকা ফাঁকা লাগবে সেই কারণে। তারপরে আমি নিচের ওয়াটার লাইন আর উপরের ওয়াটার লাইন দুটোতে একটা কালো কাজল অ্যাপ্লাই করছি। খুব বেশি থিক করে অ্যাপ্লাই করব না, জাস্ট মিনিমাম, যাতে চোখটা দেখতে ভালো লাগে সেরকম। এরপরে আইব্রোটা সেট করে নেব। তো আইব্রোর জন্য আমি সবসময় একটা আইব্রো জেল প্রেফার করি। এটাতে আমার মনে হয় যে আইব্রো যে ড্রটা সেটা খুব ন্যাচারাল লাগে। আর তোমার মনে হয় না যে আর্টিফিশিয়াল তুমি কিছু এপ্লাই করেছো। আর খুব মানে কি বলবো খুব মিনিমাল লাগে। আমার তো খুব ভালো লাগে। তো সেটা করার পর আবারও আমি ফেসের সেটিং পাউডার ইউজ করছি। এইবারে আমি যত ক্রিম প্রোডাক্টস গুলো ইউজ করেছি সেইগুলোকে ভালোভাবে ইন্টারলক করে দেবো। এতে যে সোয়েট আসার যে প্রবণতাটা সেটা কিন্তু তোমার 70 to 75% প্রচুর কমে যাবে। কিন্তু আমি এটা কখনোই বলব না যে একদম তুমি সোয়েট লেস থাকবে। যদি তুমি তার মানে কি বলে এসি-ফেসি ছাড়া ঘোরো আরকি। বাট যদি এসির মধ্যে থাকো সেটার সম্ভাবনাটা অবশ্যই কম। তো সেটিং পাউডারটা এপ্লাই করার পর সেটাকে ১ মিনিট মতো রেখে ডাস্ট অফ করে দিয়েছি। এরপর আমি পাউডার ব্লাশ এপ্লাই করছি। খুবই কম পরিমাণে পাউডার ব্লাশ এপ্লাই করব। আর ব্রনজিং এর জন্যে প্রথমে আমি নাকে তোমার ব্রনজারটা ইউজ করছি একটু ভালোভাবে, কারণ এটা না আমার খুব একটা পছন্দের হচ্ছে তার মানে কি পার্ট বলতে পারো মেকআপের, নোজটাকে একটু শার্পেন করা। তারপরে একদম খুবই কম মিনিমাম অ্যামাউন্টে নিয়ে তোমার জ লাইনস গুলোতে এপ্লাই করে দিয়েছি। এরপরে ভিডিওর মানে শেষের দিকে বা মেকআপেরও শেষের দিকে, তাই দেখতেই পাচ্ছ যে ঠোঁটটাকে ভালোভাবে লিপ লাইনার দিয়ে লাইন করেছি। আর একটা তোমার একটু অরেঞ্জি অর টমেটো কালার টাইপ অফ লিপস্টিক আমি ইউজ করেছি আমার অল ওভার ঠোঁটে। আর আইস গুলোকে একটা ভালো ভলিউম দেওয়ার জন্য আগে সেটাকে ভালোভাবে কার্ল করছি। আর তার উপরে আমি ২ টো কোট মাস্কারা লাগাচ্ছি, যাতে চোখটা দেখতে খুব ভালো লাগে। তো বিহাইন্ড দ্য ক্যামেরা গিয়ে আমি একটা সেটিং স্প্রে ইউজ করে নিয়েছিলাম আর মেকআপটা সেট করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবে। কমেন্ট করে জানাবে যে তোমাদের এটা কেমন লাগলো। আর যদি তোমরা সোয়েট প্রুফ মেকআপ করতে চাও এই প্রসিডিউরটাকে একবার ফলো করো। আই গেস তোমরা এটা থেকে উপকৃত হবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে নিজের কাছের মানুষদের সাথে। প্রোডাক্টের সমস্ত লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে।
আর তার সাথে, সাথে তোমরা যদি আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলে ফলো আপ করতে চাও, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে আজ চললাম। দেখা হবে খুবই জলদি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড স্টে হেলথি, স্টে সেফ, স্টে পজিটিভ। ওকে, বাই।